দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে গান বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়ায় এই মুহূর্তে থালাপতি বিজয় সহ সকলে মিলে শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিচ্ছে এবং জুতা পেটা করছে। জাতীয় গান বন্দে মাতরম নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি। এর জেরে সুপারস্টার বিজয় থালাপতির হামলার ঘটনায় আহত হয়েছেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী। অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। পর্যবেক্ষণে রাখা হয়েছে শুভেন্দু অধিকারীকে। এদিকে জাতীয় গান হিসেবে সম্মান জানালেও বন্দে মাতরম গাইতে আপত্তি জানিয়েছেন মুসলিম এমপিরা। মেগাস্টার থালাপতি বিজয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। এখন যদি গোমাতা হয় 14 বছর পরে, তাহলে কি মাথা হবে ওটা? আগামী 28শে মে পবিত্র ঈদুল আজহা, কিন্তু পশ্চিমবঙ্গের আকাশে এখন উৎসবের চাঁদের বদলে উঠছে চরম সংঘাত আর বারুদের গন্ধ। নবান্নের মসনদে বসা কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নবনির্বাচিত বিজেপি সরকার সম্পূর্ণ সুপরিকল্পিতভাবে এমন এক বিভাজনের জাল বিছিয়েছে যা পুরো রাজ্যকে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারতে থালাপতি বিজয় মুসলমানদের পক্ষ নিলেও মুসলিম দেশ সেই মমতা ব্যানার্জির প্রদেশ সেটা দখল করে নিয়েছে শুভেন্দু অধিকারী, কঠোর হিন্দুত্ববাদী। সেই মুসলমানদের জন্য নামাজ এবং কুরবানি, ঈদ সব কিছুই বন্ধ করে দিচ্ছে। ইতিমধ্যে সে নিজেই তুপের মুখে পড়েছে। ভারতের হিন্দুরা তাকে যেখানেই পাচ্ছে সেখানে গণধোলাই দিচ্ছে এবং সকলেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে এবং গরু হত্যা বন্ধের দাবিকে কেন্দ্র করে এবার তারা নিজেরাই ফেসে যাচ্ছে। না টেনে আসুন লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে কি মাথা হবে ওটা? আগামী 28শে মে পবিত্র ঈদুল আজহা, কিন্তু পশ্চিমবঙ্গের আকাশে এখন উৎসবের চাঁদের বদলে উঠছে চরম সংঘাত আর বারুদের গন্ধ। নবান্নের মসনদে বসা কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নবনির্বাচিত বিজেপি সরকার সম্পূর্ণ সুপরিকল্পিতভাবে এমন এক বিভাজনের জাল বিছিয়েছে যা পুরো রাজ্যকে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। গদিতে বসার পর এই প্রথম কোনো সরাসরি এবং সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে গেরুয়া শিবির। আর এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এমন একজন নেতা যার হুঙ্কারে এখন রীতিমতো কাঁপছে কলকাতার ক্ষমতার অলিন্দ। তিনি হলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান ও দাপুটে বিধায়ক হুমায়ুন কবির। শুভেন্দু অধিকারীর চরম বৈষম্যমূলক ফতোয়ার বিরুদ্ধে তার এই প্রকাশ্য বিদ্রোহ আজ বাংলার রাজনীতিতে এক অভাবনীয় চিলারের জন্ম দিয়েছে। ঈদে পশু কোরবানি নিয়ে রাজ্য সরকারের জারি করা নতুন নির্দেশিকা কোনো সাধারণ আইনি পদক্ষেপ নয়। এটি হলো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অস্তিত্ব এবং ধর্মীয় বিশ্বাসের উপর সরাসরি কুঠারাঘাত। শুভেন্দু সরকার কেবল গরু কোরবানি নিষিদ্ধ করেনি, তারা অত্যন্ত সুকৌশলে একের পর এক এমন ফতোয়া জারি করছে যা দেখে মনে হচ্ছে পশ্চিমবঙ্গে অলিখিতভাবে হিন্দু শরিয়া আইন বা কট্টর হিন্দুত্ববাদী আইন কায়েম করা হচ্ছে। একটু গভীরভাবে বিশ্লেষণ করলেই এই ভয়ঙ্কর মাস্টার প্ল্যানটি পরিষ্কার হয়ে যায়। কোরবানির ঈদের ছুটি 3 দিন থেকে কমিয়ে মাত্র 1 দিনে নামিয়ে এনেছে শুভেন্দু সরকার। এখানেই শেষ নয়, রাস্তায় বা প্রকাশ্যে শুক্রবারে জুমার নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো রাজ্যের মাদ্রাসাগুলোতে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে, যে গানটিকে মুসলিমরা ঐতিহাসিকভাবে তাদের ধর্মীয় বিশ্বাস বা একেশ্বরবাদের সাথে সাংঘর্ষিক বা শিরক বলে মনে করেন। অর্থাৎ একটি গণতান্ত্রিক দেশের খোলসে একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে সব দিক থেকে কোণঠাসা করার এক নির্লজ্জ রাষ্ট্রীয় ব্লুপ্রিন্ট বাস্তবায়িত হচ্ছে। অথচ এই একই ভারতের সুশীল সমাজ এবং মিডিয়া বাংলাদেশের দিকে আঙ্গুল তোলে। বাংলাদেশে যখন সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে অন্যান্য ধর্মের মানুষ এবং হিন্দুদের সম্পূর্ণ অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে ইসলামী মূল্যবোধের কথা বলা হয়, তখন জামায়াতে ইসলামী বা অন্যান্য দলগুলোকে মৌলবাদী বা জঙ্গি ট্যাগ দিয়ে আন্তর্জাতিক মঞ্চ গরম করা হয়। আর আজ যখন পশ্চিমবঙ্গের সরকার প্রকাশ্যে রাষ্ট্রীয় মদদে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার কেড়ে নিচ্ছে, তখন সেই সুশীল সমাজ চোখে ঠুলি পড়ে বসে আছে। এই চরম দ্বিচারিতা এবং ভণ্ডামি আজ পুরো উপমহাদেশের রাজনীতির সামনে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। রাজ্য সরকার যখন গরু কোরবানি নিষিদ্ধ করে তাদের অহংকারের চূড়ায় বসে আছে, ঠিক তখনই সেই অহংকারের দুর্গে চরম আঘাত হানেন হুমায়ুন কবির। তিনি কোনো রাগঢাক না করেই সরাসরি শুভেন্দু অধিকারীকে টার্গেট করেছেন। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক এক্সক্লুসিভ এবং বিস্ফোরক সাক্ষাৎকারে হুমায়ুন কবির একেবারে দ্ব্যর্থহীন ভাষায় সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো আপত্তি বা রাষ্ট্রীয় নির্দেশনার তোয়াক্কা তিনি করেন না, করবেন না। ক্যামেরার সামনে বুক চিতিয়ে তিনি বলেন, আমার জন্মের 1400 বছর আগে থেকে এই কোরবানির প্রথা চলে আসছে। আগামী দিনে যতদিন এই পৃথিবী টিকে থাকবে ততদিন এই কোরবানি চলবেই।
গরু কোরবানি হবে, ছাগল কোরবানি হবে, উট হবে, দুম্বা হবে। যেসব পশু হালাল এবং কোরবানির জন্য জায়েজ তার সবকিছুই কোরবানি করা হবে। পৃথিবীর কোনো শক্তি, এমনকি মোদি শুভেন্দু এটিকে রুখতে পারবে না। হুমায়ুনের এই হুঙ্কার শুধু একটি রাজনৈতিক বক্তব্য ছিল না, এটি ছিল শুভেন্দু অধিকারীর প্রতি ডাইরেক্ট থ্রেট। তিনি অত্যন্ত কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি করে দিয়ে বলেন, ডাইরেক্ট আগুন নিয়ে খেলছেন, এই আগুন নিয়ে খেলাটা বন্ধ করুন, নইলে এর পরিণাম খুব খারাপ হবে। আমজনতা উন্নয়ন পার্টির এই দাপুটে বিধায়ক যুক্তি দিয়ে বলেন, শুভেন্দু সরকারের হয়তো গরুর মাংস খাওয়ার উপর নিয়ম বা নিষেধাজ্ঞা আরোপের অধিকার থাকতে পারে, কিন্তু হাজার বছর ধরে চলে আসা একটি ধর্মীয় আচারে সরাসরি হস্তক্ষেপ করার কোনো অধিকার তাদের নেই। গরু কোরবানি নিয়ে নবান্নের এই ফতোয়া মুসলিমরা কোনো অবস্থাতেই মেনে নেবে না। সরকার যদি জিও পাশ করেও এটি বন্ধ করতে চায়, তবুও কোরবানি হবেই হবে। বাধাপ্রাপ্ত হয়, কিন্তু পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা অবনতি এই চরম উত্তেজনার মধ্যেই আইনি ফ্রন্টে লড়াই শুরু করেছে তৃণমূল কংগ্রেস। কোরবানির ওপর এই অমানবিক বিধিনিষেধকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক আক্তারুজ্জামান। তিনি আদালতের কাছে অত্যন্ত যৌক্তিক দাবি তুলে ধরে বলেন, এই বিধিনিষেধ ঈদুল আজহার মৌলিক ধর্মীয় আচারে মারাত্মক প্রভাব ফেলবে। পশ্চিমবঙ্গে প্রচলিত পশু জবাই আইন অনুযায়ী ধর্মীয় উদ্দেশ্যে জবাইয়ের ক্ষেত্রে সরকারকে বিশেষ ছাড় দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। তাছাড়া বর্তমান অর্থনৈতিক সংকটের যুগে অনেক গরিব পরিবারের পক্ষেই ছোট ছোট পশু কোরবানি দেওয়ার চেয়ে ভাগে একটি গরু বা মহিষ কোরবানি করাটা আর্থিকভাবে অনেক বেশি সাশ্রয়ী। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কলকাতা হাইকোর্ট তৃণমূল বিধায়কের এই যুক্তিতে প্রজ্ঞাপন স্থগিত করতে সরাসরি অস্বীকৃতি জানান। শুধু তাই নয়, আদালত এক অত্যন্ত বিতর্কিত পর্যবেক্ষণ দিয়ে বলেন যে ইসলামের বিধানে নির্দিষ্ট করে কেবল গরু কোরবানি করার কোনো বাধ্যতামূলক বিধান নেই। এর মধ্যেই খবর এসেছে খোদ ভারতের রাজধানী দিল্লিতেও কোরবানি নিষিদ্ধের হাওয়া বইতে শুরু করেছে। আদালতের এই সিদ্ধান্তের ফলে আসন্ন 28 মের কোরবানি ঈদে রাজ্যে শুভেন্দু সরকারের জারি করা এই বিধিনিষেধই বহাল থাকছে। একই সাথে আদালত প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আইন প্রয়োগের সময় যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেদিকে কড়া নজর রাখতে। অর্থাৎ পুলিশকে এক প্রকার ফ্রি হ্যান্ড দেওয়া হলো। যখন মনে হচ্ছিল শুভেন্দু অধিকারীর এই বিভাজনের রাজনীতির কাছে সবাই হয়তো আত্মসমর্পণ করতে বাধ্য হবেন, ঠিক তখনই বাংলার রাজনীতির দাবার বোর্ডে এন্ট্রি নিলেন আসল খেলোয়াড়। এই চরম স্বৈরাচারের বিরুদ্ধে সরাসরি কোর্টে লড়াইয়ের জন্য এবং রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুঝতে পেরেছেন যে আজ যদি এই ফতোয়া মেনে নেওয়া হয়, তবে কাল গেরুয়া শিবির পুরো রাজ্যের অস্তিত্বই গিলে খাবে। সবচেয়ে বড় এবং রোমহর্ষক চমকটি হল, মমতার এই লড়াইয়ে এবার তিনি আর একা নন। দীর্ঘদিনের রাজনৈতিক বিভেদ আর মান অভিমান ভুলে শুভেন্দু সরকারের ভিত কাঁপিয়ে দিতে মমতার সঙ্গে একই মঞ্চে এসে দাঁড়াচ্ছেন হুমায়ুন কবির এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ধর্ম এবং অস্তিত্ব রক্ষার এই লড়াই আজ পশ্চিমবঙ্গের সব বিরোধী শক্তিকে এক মোহনায় এনে দাঁড় করিয়েছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে এক কাতারে এনে দাঁড় করিয়েছে। ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে 28 মের দিকে। একদিকে শুভেন্দু অধিকারীর পুলিশ ও প্রশাসন, অন্যদিকে মমতা, হুমায়ুন আর নওশাদের নেতৃত্বে ফুঁসে ওঠা লাখো জনতা। নবান্নের এই চরম সাম্প্রদায়িক ফতোয়া কি শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে, নাকি লাখো জনতার প্রতিরোধের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়বে শুভেন্দুর অহংকার? পশ্চিমবঙ্গের রাজনীতির এই শ্বাসরুদ্ধকর ছিলারের শেষ কোথায় তা দেখার জন্য এখন পুরো বিশ্ব রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। বাংলার মাটি আবারও প্রমাণ করতে চলেছে, ধর্মের নামে বিভাজনের তাস হয়তো সাময়িক চমক দিতে পারে, কিন্তু জনরোষের আগ্নেয়গুলি যখন ফাটে, তখন কোনো স্বৈরাচারীর মসনদই সুরক্ষিত থাকে না। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে একে একে শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে সকল আপডেট ব্রেকিং নিউজগুলো, তাজা খবরগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।